সরকারের গত ৬টি মাস যেভাবে গেছে, আগামী ৬টি মাস তার চেয়ে আরও খারাপ যাবে। এখন এই যে নতুন যে সরকার, এই সরকারের মধ্যে বুকে হাত দিয়ে বলুন তো, আপনি চোখের দিকে তাকিয়ে বলুন তো, এই লোকটি সকালবেলা উঠে হারাম খাবার খায় না, হালাল খাবার খোঁজে এবং হালাল খাবার খায়। মসজিদে যায় অথবা ঘরে ফজরের নামাজ আদায় করে, আর হিন্দু হলে পুজো করে। তারপর মানুষের কথা চিন্তা করে, মানুষের জন্য কাজ করে, ঘুষ, দুর্নীতি, অনিয়ম করা তো দূরের কথা, তার ধারের কাছে যায় না। মন্ত্রী এবং এমপিদের মধ্যে এবং রাজকর্মে যারা নিয়োজিত, এরকম ভালো লোকদের সংখ্যা আপনি কয়জনকে জানেন, কয়জনকে চিনেন এবং কয়জনের ব্যাপারে সার্টিফিকেট দিতে পারবেন? এই গেল এক। ২ নম্বর হলো যে আপনি ভালো মানুষ হলেন, কিন্তু ভালো মানুষ হওয়ার পরও তো আপনাকে ভালো কাজ করতে হবে। অথবা আপনি মন্দ মানুষ, কিন্তু আপনি ভালো কাজ করতে পারেন। ইউ আর সাকসেসফুল। এখন আমাদের দেশে রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় ভালো মানুষ কয়জন আছে, কিন্তু যারা ভালো মানুষ কিন্তু ভালো কাজ করতে পারেন না, কিছু করেন না, চুপচাপ বসে থাকেন। এরকম লোকের সংখ্যা কত? অথবা মন্দ মানুষ, সেটা তার ব্যক্তিগত জীবনে সে বাইজি মহলে যায়, ঘুষ খায়, দুর্নীতি করে, কিন্তু অসাধারণ সে কতগুলো কাজ করতে পারে। প্রচণ্ড করিতকর্মা, প্রফেশনাল, বেনিভোলেন্ট, যখন যেটা ধরে সেটা করে শেষ করে ফেলে সুন্দরভাবে, চমৎকারভাবে আপনাকে দিন শেষে একটা আউটপুট দিতে পারে। তো এরকম অনেক ঘুষখোর কর্মকর্তা ঘুষ খাচ্ছে, কিন্তু সেই যে চেয়ারে সে বসছে সেই চেয়ারের রং পাল্টে দিচ্ছে। এরকম অনেক কর্মকর্তাকে দেখবেন যারা ব্যক্তিগত জীবনে খুবই দুর্নীতিপরায়ণ, কিন্তু কখনো ডিসি থেকেছেন, কখনো কমিশনার থেকেছেন, টিউনো হয়েছেন, মেজর জেনারেল হয়েছেন, এরিয়া কমান্ডার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু এই দেশকে তারা অনেক কিছু দিয়ে গেছেন। এরকম লোক কয়জনকে আপনি চিনেন? তো এই প্রশ্নগুলো আপনি যদি সমীকরণ না মিলাতে পারেন, তাহলে সরকারের গত ৬টি মাস যেভাবে গেছে, আগামী ৬টি মাস তার চেয়ে আরও খারাপ যাবে।